আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এই ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সে বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো। বিভিন্ন কাজের প্রয়োজনে আমাদের পার্সোনাল ছবি সহ বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার প্রয়োজন হয়, যেমন পাসপোর্ট সাইজের ছবি সহ আরো বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। এই কাজগুলো আমরা ফটোশপ সফটওয়্যার সহ আরো বিভিন্ন ধরনের সফটওয়্যারে করতে পারি, কিন্তু আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই ফ্রিতে অনলাইনের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে এক ক্লিকে পরিবর্তন করা যায়। আর এই কাজটি আপনারা মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। আমি কম্পিউটারের মাধ্যমে কিভাবে কাজটি করতে হয় সেটি দেখাচ্ছি, তবে আপনারা মোবাইলের মাধ্যমেও এই কাজটি সেম প্রসেসে করতে পারবেন। আপনারা দেখছেন 5 মিনিট লার্ন আইটি টিউটোরিয়াল ভিডিও। আপনাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব ও ফলো করার অনুরোধ থাকলো। আর অবশ্যই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সময় ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি এক কালার হলে সবথেকে ভালো ফলাফল পাওয়া যায়। যারা পাসপোর্ট সাইজের ছবি তৈরির জন্য ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান বা স্কুল কলেজ সহ জবের আবেদনের জন্য যারা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, আপনারা ছবি তোলার সময় এই বিষয়টি লক্ষ্য রাখবেন যেন ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডে একটি কালার থাকে। তো কথা না বাড়িয়ে এখন আমি কাজে চলে যাচ্ছি। এই কাজটি করার জন্য আমাদেরকে কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে, অথবা আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপরে টাইপ করবেন REMOVE রিমুভ বিজি। এখানে রিমুভ বিজি চলে এসেছে। এই ওয়েবসাইটটির নামটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরেই প্রথমেই যে ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি remove.bg, এবং এখানে আমরা ওয়েবসাইটের লোগোটি দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে ওপেন করবেন। এরপরে আপনারা এখানে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনার ইমেজের লোকেশনটি দেখাই দিবেন। আমি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব, এর জন্য ইমেজটি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে অটোমেটিক কাজ শুরু হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটি এক নিমিষেই রিমুভ হয়ে গেল। এরপরে আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন। আর যদি আপনারা ছবির পিছনে এক কালার দিতে চান, সেক্ষেত্রে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে কালারে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন। এইখানের এই কালারগুলো যদি আপনার পছন্দ না হয়, তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারবেন। আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে ডান করে দিলাম। এরপরে এখানে ডাউনলোডে ক্লিক করলাম। আমার ইমেজটি আবার ডাউনলোড হলো। এখন হচ্ছে ডাউনলোড হওয়ার পরে ইমেজটি কেমন দেখাচ্ছে সেটা আমরা এখানে ক্লিক করলাম। তারপরে এই যে ইমেজটি ডাউনলোড হয়েছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এটা কালো ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে, আর আগের ইমেজটি ছিল এরকম। এখন আমরা দেখলাম কালো ব্যাকগ্রাউন্ডে ইমেজটি কেমন দেখাচ্ছে, এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডেও আমরা ইমেজটি দেখতে পাচ্ছি। এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইমেজটি এরকম দেখাচ্ছে, অর্থাৎ এটি PNG আকারে সেভ হয়েছে। আপনারা এই ইমেজটি এখন যে কোনো জায়গায় যে কোনো ছবির উপরে লাগায় ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।